আসসালামু আলাইকুম। শুরু করলাম রান্নার রেসিপি। তো আজকে অনেক দিন পরে রান্নার রেসিপিটা করছি। তো আমি তো সবজি দেই, মাছ দেই, ডিম দেই, অনেক রকম আরকি রান্নার রেসিপি করি। তো আজকে আসলে আপনাদের সাথে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস করবেন। আমার চ্যানেলটা, আমার পেজটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। তো অবশ্যই যদি সুন্দর, সুন্দর রান্নার রেসিপি দেখতে চান তো অবশ্যই কিন্তু ফলো দিবেন। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব রকম মসলা আমি দিয়ে দিয়েছি। কোনো কিছু কিন্তু আমি বাদ দিইনি। তো সব রকম মসলা সুন্দরভাবে আমি আরকি কষিয়ে নিব। কষানোর পরে মাংসটা ছেড়ে দেব। আর আমার কিন্তু এরকম মাংস রান্না কিন্তু অনেক ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে খেতে অবশ্যই জানাবেন। তো আমার কিন্তু গরুর মাংসগুলো ভুনা, ভুনা এবং অনেক ঝাল, ঝাল খেতে পছন্দ করি। তো অনেক সময় ঝালটা পছন্দ করি না, আবার অনেক সময় করি। তো আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। তো দেখেন এই তো আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তারপরে মাংসগুলোর মধ্যে দিয়ে দিব। তারপর সুন্দরভাবে কষিয়ে, কষিয়ে রান্না করব একদম ভুনা, ভুনা করে। তো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন এবং জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো আগামীতে ইনশাআল্লাহ আবার সুন্দর করে কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমি কিন্তু সম্পূর্ণ মাংস কিন্তু এর ভিতর দিয়ে দিয়েছি। কোনো আলু দিইনি। তো তারপরে এভাবে সুন্দরভাবে কষাবেন। যত কষাবেন তত কিন্তু তরকারির ভিতরে আর কি ঝাল লবণগুলো ঢুকে যাবে এবং কিন্তু আপনারা চাইলে এখানে দইও দিতে পারেন। তো আমি আসলে এখানে টক দই দিইনি। তো অনেকে ব্যবহার করে। আমার ভালো লাগে অবশ্যই টক দই দিলে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু অনেক পরিমাণে আর কি বেড়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু আর কি মাংস কিন্তু পানি নাও দিতে পারেন এক্সট্রাভাবে এড করে। কারণ মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়। তো আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে মাংসটা আর কি সুন্দরভাবে গলানোর জন্য মানে সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়েছি। তো আমি কিন্তু সব রকম মসলা দিয়েছি। আমি তো বলেছি যে আপনারা যদি চান তাহলে টক দই এড করতে পারেন। অনেকে অনেক কিছু দেয়। তো আমি কিন্তু তেমন কিছুই দিইনি। আমি কিন্তু সবকিছু কিন্তু পরিমাণ মতো দিয়েছি। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তরকারির কালারটা চলে আসছে। তো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন এবং তো অবশ্যই কিন্তু আসলে রান্নার উপর নির্ভর করে কিন্তু রান্নার উপর ডিপেন্ড করে যে যত রকম আর কি মশলা দিয়ে রান্না করেন তত কিন্তু সুন্দর খেতে হবে এবং অনেক মজার হবে। তো আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে, আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন। তো অবশ্যই কিন্তু আগামীতে সুন্দর, সুন্দর করে ভিডিও তৈরি করব। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন সুন্দর, সুন্দর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখেন আমার কিন্তু একদম পানিটা শুকিয়ে আসছে। এরকম কিন্তু ভুনা, ভুনা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমি কিন্তু অনেক মনের মতো করে রান্না করেছি এবং অনেক, অনেক আম সুস্বাদু করে রান্না করার চেষ্টা করেছি। তো জানি না আর কি বাড়ির মানুষ খেয়ে বলবে। আমাকে ভোট দিলে, আমাকে লাইক দিলে আমি বুঝবো যে আসলে আমি সত্যি একটা পাকা রাঁধুনি। তো অবশ্যই আগামীতে আবার সুন্দর, সুন্দর কোনো রেসিপি বা অন্য কোনো ব্লগ অবশ্যই নিয়ে আসবো। আসলে অনেক ব্যস্ততার জন্য ভালোভাবে ব্লগ কয়দিন দিতে পারছি না। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আগামীতে সুন্দর, সুন্দর ব্লগগুলো আমি আমার চ্যানেলে, আমার পেজে দিতে পারি। তো এই তো দেখেন এটা কিন্তু ফাইনাল লুক। তো এরকম আর কি মাংস খেতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো আগামীতে আবার নতুন কোনো রেসিপি তৈরি করব এবং আমার চ্যানেলে এবং আমার পেজে দিব। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে সুন্দর, সুন্দর রেসিপিগুলো তৈরি করতে পারি। তো দেখেন আমার কিন্তু মাংসটা হয়ে আসছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।